আমি একটা মিস্টেক করেছি পাবলিকলি, তার জন্য আমি অ্যাপোলজি চাইবো। প্লিজ ফরগিভ মি শিখা। আরে না না, ইটস ওকে সিড, কাম অন, ইটস ওকে। তাহলে অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। মা, তোমার মা কোনো রাজপুত্তুর নয়। হ্যাঁ, তোমার সামনে তোমার মা দাঁড়িয়ে আছে। স্বপ্ন রাজ্য থেকে ফিরে এসেছে মা। স্বপ্ন? মানে কি এসব বলছো তুমি? আজ তো কলেজ বন্ধ ছিল, ভর দুপুরে কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলি? কোথায় ঘুরে বেড়াচ্ছিলি বল? উত্তর দে, চুপ করে থাকবি না, বল আমার কথার উত্তর দে। কোথায় ঘুরে বেড়াচ্ছিলি? কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলি? আমি তো তোমার ওই সংঘমিত্রার সাথে সংঘমিত্রার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলি, তাই না? হ্যাঁ। আজকে দুপুরবেলা সংঘমিত্রা এসেছিল এই বাড়িতে তোর খোঁজ করতে। মিথ্যে কথা বলে না, মা। কি মা সারাদিন এই সাজগোজ আয়নার সামনে দেখে আমি তখনই জানি কিছু একটা করে বেড়াচ্ছে, আর সমান তালে মিথ্যে কথা বলে যাচ্ছে। একটা চড় মারবো ঠাস করে গেল। মা, তুমি এখানে আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনবো না ললিতা। ওকে জিজ্ঞেস করো পড়াশোনা না করে ধিঙ্গি মেয়ে কি করে বেড়াচ্ছে। এই কি করে বেড়াচ্ছিস তুই? কি করে কি আবার করবো মা? আমার গলা তুলে কথা বলছিস তুই? অন্যায় করে আবার ওর গলা তুলে কথা বলছিস? লজ্জা করে না তোর? তুমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো আমি। তুমি আমাকে একটু বিশ্বাস করো না? বিশ্বাস করবো কেন রে? কেন তোকে বিশ্বাস করবো? বিশ্বাস করবো তো কি কাজটা করেছিস তুই? তোকে বিশ্বাস করবো আমি? আবার রাগ দেখিয়ে চলে মা, একবার আমার কথাটা শোনো। আমি এক্ষুনি ওকে জিজ্ঞেস করছি ও কোথায় গেছিল। ললিতা, আমার আর মাথা গরম করিয়ে দিও না। আমি আর রাগ সামলাতে পারছি না। ওকে এক্ষুনি জিজ্ঞেস করো কোথায় নতুন বন্ধু জুটিয়ে কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে ওকে বলে দেবে। ও যদি সব কথার উত্তর না দেয় তাহলে কিন্তু আজ মার খেয়ে মরে যাবে। আমি এক্ষুনি আবার এখানে বোকার মতো দাঁড়িয়ে কাঁদা হচ্ছে। পাগলি। মাকে না হয় নাই বলতে পারলি, আমাকে তো বল, কে তিনি, কি করে, তোর কলেজে পড়ে? বল। বৌদি মানে ও তোমার। ব্যাস করছি, আর নতুন কাকিকে সাক্ষী করার কোনো দরকার নেই। তুই বল কোথায় ফেলেছিস, বলবি তুই আমাকে কোথায় ফেলেছিস। এনাফ, তখন থেকে আমি বারণ করে যাচ্ছি, সব আলতু ফালতু মডেলদের পাল্লে পড়বে দরকার নেই। কিরে বল, কি করে? হ্যাঁ, ভরসা করা যাবে তো? আমার জীবনে কোনো স্পেশাল ছেলে নেই বৌদি। কি গো, কখন এলে? বললে না তো। কি
হচ্ছে তোমার ঈশান? কার চিঠি? আমরা আপনাদের বাড়ির ঠিকানা ফোন নম্বর নিয়ে রেখেছি। কলকাতা ফিরেই আমরা দেখা করতে আসবো। না রে সোনা, আর বোধহয় তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। কে বলতে পারে কাল বা পরশু আমি থাকি কি না থাকি। সুধা কাকিমা আর নেই। চিঠিটা পড়ে দেখো। ঈশান ও ললিতা, তোমাদের সুধা কাকিমা চলে গেলেন। তোমাদের কথা খুব বলতেন। যাবার আগে উনি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করে গিয়েছেন। আমাদের শান্তিনিকেতনের বাড়ির লিলিপনটিতে দুটি পদ্মের কুঁড়ি এসেছে। সুধার খুব ইচ্ছে ছিল তোমরা দুজনে একবার সেখানে বেড়াতে যাও। ব্যাস মা, অনেক হয়েছে, এসব আর করতে হবে না, ছাড়ুন তো। কি করছেন এসব? অনেক রাত হলো তো মা, আপনি একটু ঘুমিয়ে পড়ুন। মা কি হলো মা? মা উফ, গায়ে হাত দিও না। আপনি একটু উঠে বসুন, উঠে বসুন না, উঠে বসুন। আবার সেই নিশ্চয়ই পায়ের ব্যথাটা বেড়েছে। দেখি দেখি, বসুন, পাটা ঝুলিয়ে বসুন মা। আমি জানতাম, আমি বলছি না, জানতাম। হাত দেবে না গায়ে। আপনি নিশ্চয়ই ওষুধ খাচ্ছেন না? ঠিক বুঝেছি। তোমায় ভাবতে হবে না তার জন্য, ছাড়ো। মা শুনুন, আপনি আপনি ওষুধটা খেয়ে নিন মা। খাবো না বলছি তো। খেয়ে নিন আপনি ওষুধটা। না, খাবো না। কেন এরকম করছেন? কি মুশকিল বলুন তো? আমার উপর রাগ করে আপনি নিজেকে কষ্ট দেবেন? চুপ করবে ওষুধটা তুমি? খান মা, লক্ষ্মীটি মা, ওষুধটা যাও না খান। এখান থেকে। প্লিজ মা, প্লিজ ওষুধটা খান মা। এই নিন, খেয়ে নিন। এই তো, এক্ষুনি ওষুধ, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ব্যথা চলে যাবে মা। যত বারণ করি তুমি গায়ের উপর এসে পড়বে। উফ, না তুমি লাগিয়ে দেবে না ওষুধ, দাও আমার হাতে দাও। আমি লাগিয়ে দিচ্ছি মা। আশ্চর্য, তোমাকে লজ্জা শরম বলে কিচ্ছু নেই? এত যে দুধ চাই করে তোমার গায়ে লাগে না?